পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যেখানে অভিজ্ঞ পাইলট হার মেনে গিয়েছিল। এই গল্প কোনো সিনেমা নয়, এই গল্প সত্যি ভয়ঙ্কর আর ইতিহাসের অংশ। আজ আমি বলবো এমন এক বিমান দুর্ঘটনার কথা যেটা আজও মানুষের গা শিউরে তোলে। এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনা। একটি বিমান একসাথে প্রাণ হারায় শত শত মানুষ। বিমানটির নাম ছিল জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123। এই বিমানটি ছিল একটি বিশাল যাত্রীবাহী বিমান, একসাথে অনেক মানুষ বহন করার জন্য বানানো হয়েছিল। বিমানটি জাপানের ভেতরের রুটে চলাচল করত, টোকিও থেকে ওসাকা যাওয়ার জন্যই উড্ডয়ন করেছিল। দিনটি ছিল 12ই আগস্ট 1985 সাল। সেদিন ছিল সাধারণ একটি দিন, কেউ কল্পনাও করেনি কি হতে যাচ্ছে তাদের সাথে। বিমানে মোট ছিলেন 524 জন মানুষ, যাত্রী, পাইলট, কেবিন, ক্রু সব মিলিয়ে একটি পূর্ণ বিমান। বিমানের ক্যাপ্টেন ছিলেন মাসামি তাকাহাম। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পাইলট, বয়স ছিল প্রায় 49 বছর। তিনি এর আগেও আরো হাজারের বেশি ঘন্টায় বিমান চালিয়েছেন। এই ধরনের বিমানে হাজার হাজার ঘন্টার অভিজ্ঞতা ছিল তার। তিনি শুধু পাইলট নন, তিনি ছিলেন প্রশিক্ষক পাইলট। সহকারী পাইলট ছিলেন ইউতাকা সাসাকি। তিনি অভিজ্ঞ ছিলেন, বয়স ছিল প্রায় 39 বছর। তিনি কয়েক হাজার ঘন্টায় বিমান চালানোর অভিজ্ঞতা রাখেন। বিমানে আরও ছিলেন একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার। তার দায়িত্ব ছিল বিমানের যাত্রিক দিক দেখা। তিনিও বহু বছরের অভিজ্ঞ কর্মী ছিলেন। বিমানটি টোকিও বিমানবন্দর থেকে সুন্দরভাবে উড্ডয়ন করে। প্রথম কয়েক মিনিট সবকিছু ছিল একদম স্বাভাবিক। যাত্রীরা গল্প করছিল, কেউ জানতো না সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য। উড্ডয়নের প্রায় 12 মিনিট পর হঠাৎ ঘটে বিপর্যয়। একটি বিস্ফোরণের মতো শব্দ হয়, পুরো বিমান কেঁপে ওঠে। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে। পাইলট বুঝে যান কিছু ভয়ানক হয়েছে। বিমানের পেছনের অংশে একটি চাপ সহ্য করার দেয়াল ছিল। বহু বছর আগে এই দেয়ালটি ভুলভাবে মেরামত করা হয়েছিল। এই ভুল মেরামতের কারণে দেওয়ালটি হঠাৎ ফেটে যায়। দেওয়ালটি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বিমানের পেছনের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানের লেজের অংশ উড়ে যায়, একসাথে নষ্ট হয় সব নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিমানের সব হাইড্রোলিক সিস্টেম এক মুহূর্তে অচল হয়ে যায়। পাইলটদের অসহায় অবস্থা। পাইলটরা হঠাৎ বুঝতে পারে বিমানের কোনো বোতাম কাজ করছে না। বাঁ দিকেও ঘোরানো যায় না, ডান দিকেও ঘোরানো যায় না, উপরে তোলা যায় না, নিচেও নামানো যায় না। শেষ চেষ্টা, তারপরও পাইলট হাল ছাড়েনি। তারা ইঞ্জিনের শক্তি দিয়ে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করে। কখনো গতি বাড়ান, কখনো গতি কমান। এইভাবেই তারা প্রায় 30 মিনিট লড়াই চালিয়ে যান। এদিকে যাত্রীদের অবস্থা খুবই ভয়াবহ। বিমানের ভেতরে অক্সিজেন মাস্ক পড়ে যায়, মানুষ কান্নায় ভেঙে পড়ে। অনেকে চিঠি লেখে, অনেকে প্রিয়জনের শেষ কথা ভাবে। এই সময়টা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। শেষ মুহূর্তে বিমানটি পাহাড়ি এলাকার দিকে চলে যায়, নিয়ন্ত্রণহীনভাবে দুলতে থাকে। শেষ পর্যন্ত একটি পাহাড়ের গায়ে সজোরে আঘাত করে। এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যায়। বিমানে থাকা 524 জনের মধ্যে 520 জন মারা যান, মাত্র 4 জন বেঁচে যান। এটি ইতিহাসের সবচেয়ে বেশি প্রাণহানির এক বিমান দুর্ঘটনা। কিন্তু কেন অভিজ্ঞ পাইলট বাঁচাতে পারেননি? কারণ সমস্যাটি ছিল মানুষের নিয়ন্ত্রণের বাইরে। বিমানের সব নিয়ন্ত্রণ ব্যবস্থা একসাথে নষ্ট হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে বিশ্বের সেরা পাইলটও কিছু করতে পারতেন না। এই দুর্ঘটনা আমাদের শেখায় একটি ছোট ভুল কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে। একটি ভুল মেরামত শত শত প্রাণ কেড়ে নিতে পারে।